হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সকলে বেশ ভালো আছো, আর আমরাও ভালোই আছি। ভিডিওটা অনেক আগেকার, মানে লাস্ট যে ঘুরতে গেলাম কৃষ্ণনগরে তখনকার, দিতে অনেকটা লেট করে ফেললাম। আসার পরে টুকটাক একটু কাজ ছিল, তারপরে দেশ দুনিয়ায় যা শুরু হলো, সত্যি মন টন একদম ভালো লাগছিল না। দিনটা ছিল 27শে মার্চ, বৃহস্পতিবার। সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে স্নান টান করে সমস্ত কাজকর্ম সেরে তারপরে ওই ট্রেনের জন্য টুকটাক একটু খাবার বানিয়ে নিয়ে কৃষ্ণনগর থেকে বেরিয়ে পড়েছি। এই যে দেখতে দেখতে হাওড়ায় পৌঁছেও গেছি। এই যে হাওড়া ব্রিজে এখন উঠবো করছি। 24 তারিখ ওই দুপুরবেলা নাগাদ কৃষ্ণনগরে পৌঁছেছিলাম। মাঝে 25 আর 26, 27 তারিখে এই যে হাওড়াতে চলে আসলাম। কিন্তু এবার আর সেই রকম মন খারাপ করছে না যতই 2 দিন থাকি, কারণ এবার জানি তো এই যে কটা দিন এখন থাকবো পুরো সবাই মিলে হই হই করে কাটিয়ে দেব। জানি এই কটা দিনও খুব তাড়াতাড়ি কেটে যাবে। গতকালের দিনটাই পেয়েছিলাম দিদির বাড়ি আসার জন্য, ও খুব করে ধরেছিল, কিন্তু ওই একটা দিনের জন্য আবার আসা হালি শহরে, আবার পরের দিনই সকালবেলায় বেরিয়ে যাওয়া, আর যা গরম পড়েছে ওই জন্য আমরা বললাম এইবারটা ছেড়ে দে, একসাথেই তো থাকবো, তাই এইবারটা আর তোর বাড়ি যাওয়া হলো না। তো কৃষ্ণনগর থেকেই আমরা রওনা দিয়েছিলাম, আর এই যে এখন হাওড়ায় পৌঁছে গেছি। এরপরে চলো দেখাচ্ছি, সবার সাথে দেখা হবে হাওড়া স্টেশনে গিয়ে। আমরা স্টেশনে ঢোকার খানিকক্ষণ পরেই দিদিটা চলে এসেছিল, কিন্তু ওই যে গল্পের মাঝে ভিডিও তুলতে একদম ভুলে গেছিলাম। ওরা যেহেতু আলাদা টিকিট কেটেছিল ওই জন্য ওদের কোচটা আলাদা পড়েছে। কোনো ট্রেনে পেয়েছিলাম না, এই শতাব্দী একমাত্র খালি পেয়েছিলাম। আমাদের এই দার্জিলিং যাওয়ার প্ল্যানটা যেহেতু হঠাৎ করেই হয়েছিল ওই জন্যই ট্রেনের এত প্রবলেম হয়েছে। মাদের একটু কষ্ট হবে, এতখানি জার্নি পুরোটাই বসে বসে যেতে হবে। এই যে ওঠার পরে খাওয়ার লাঞ্চ দিয়ে দিয়েছে, তো শনাক খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর মারা যেহেতু ট্রেনের খাবার খাবে না, ওদের জন্য বাড়ি থেকেই কিছু খাবার প্যাক করে এনেছিলাম। লাঞ্চের পরে সবাই একটু বসে বসে ওই ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে হঠাৎ চোখ খুলে দেখি সূর্যাস্ত যাচ্ছে। এত সুন্দর লাগছিল, সত্যি বলে বোঝাতে পারবো না। ট্রেনে যেতে যেতে এই প্রাকৃতিক দৃশ্যগুলো ভীষণ ভালো লাগে। সবাই মিলে একসাথে ট্রেন জার্নি মানে গল্প গুজব, তার সাথে খাওয়া দাওয়া তো চলতেই থাকে। এই সব করতে করতেই কখন যে টাইম চলে যায় বোঝাই যায় না। রাত ওই 10:30টার সময় আমরা জলপাইগুড়ি স্টেশনে পৌঁছালাম। এখান থেকে আমাদের গাড়ি আসবে, মানে যে হোটেল বুক করেছি সেখানকারই গাড়ি আসবে আমাদের পিক আপ করতে। সেখান থেকে আমরা একেবারে যাব শিলিগুড়িতে। স্টেশনের বাইরের দিকটায় কনস্ট্রাকশনের কাজ চলছিল, ওই জন্য বেশ অনেকটা আমাদের হেঁটে আসতে হলো। এখন আমরা সবাই গাড়ির জন্য ওয়েট করছি। সবাই যেহেতু বেশ টায়ার্ড ছিলাম, গাড়িতে উঠেই সবাই ঘুম দিয়ে দিয়েছিলাম। আর ওই 1 ঘন্টার মধ্যেই পৌঁছে গেছি শিলিগুড়িতে। শিলিগুড়ির মাউন্ট আমারা হোটেলে আজকের রাতটা এখানেই আমরা থাকবো। তো এই যে এত রাতে আমাদের ওয়েলকাম করার জন্য বড় অতিথি চলে এসেছে আমাদের সামনে। যাই হোক, এখন লাগেজপত্র সব নিয়ে যাচ্ছে রুমে, আর এখন আজকের রাতটা এখানেই কাটাবো। আমরা যখন হোটেলে চেক ইন করলাম তখন অনেক রাশ ছিল নিচেটায়, মনে হচ্ছিল ওরাও বোধহয় আমাদের এই ট্রেনেই আসলো। যাই হোক, রুম দিয়ে দিয়েছে, আমরা এই যে চলে এসেছি। একটা এক্সট্রা বেড দিয়েছে, আর ও ঘরেও আর একটা এক্সট্রা বেড। সবাই একটু সকাল থেকে যেহেতু বসে বসেই আমাদের ট্রাভেলটা ছিল, ওই জন্য এই বিছানা দেখে মনে হচ্ছে কখন ফ্রেশ হব আর এই বিছানায় গিয়ে টান টান হয়ে একটু রেস্ট করবো। ডিনার যেহেতু ট্রেন থেকেই সবাই করে এসেছিলাম, তাই ওই সবের আর ঝামেলা নেই। এসে সবাই একটু ফটাফট ফ্রেশ হয়ে শুয়ে পড়ব, কারণ সবাই ভীষণ টায়ার্ড। 2 বান্ধবী ওই যে একসাথে শুয়ে পড়েছে। মার ওই ঘরেই শোয়ার কথা ছিল, কিন্তু এখন বলছে এ কদিন দুইজনে একসাথেই থাকবে। সবাই ঘুমিয়ে পড়েছে, তো আমিও ভীষণ টায়ার্ড। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগের সাথে।